বিয়ের আগে যখন লোকের বাড়ি রান্না পুজোয় খেতে যেতাম তখন ভারী আফসোস হতো। ভাবতাম আমাদের যদি এরকম রান্না পুজো থাকতো বেশ হতো। কিন্তু এখন বুঝতে পারি রান্না পুজো থাকলে কত খাটাখাটনি করতে হয়। রাত জেগে রান্না বান্না পরিষ্কার আশকার দারুণ ঝুট ঝামেলা থাকে। তবে মজাও কিন্তু বেশ হয়, আনন্দ লাগে। তো এখানে আমি সবগুলো ভিডিওর ক্লিপ দিতে পারিনি। প্রথমেই দেখলে সবজিগুলো কেটে তারপর মাছগুলোকে নুন হলদি মিশিয়ে এখানে ভেজে নেওয়া হচ্ছে। আরও বিভিন্ন পদ হচ্ছিল, কিন্তু সবগুলো তো আমার পক্ষে ভিডিও করা সম্ভব নয়, আর আমি করতেও পারিনি, কেননা আমি বাড়ির বউ, আমার অনেক কাজ থাকে। তো ফাইনালি রাত্রে রান্না কমপ্লিট হওয়ার পর ভোরের বেলা এইভাবে ফলমূলগুলো রেডি করে নিয়েছি, কেননা ফল কেটে এবার পুজো দিতে হবে। ওই উনুনে যেটাতে রান্না হয়েছে ওটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওখানেও পুজো দিতে হয়। এই দেখো কত সুন্দর সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া হয়েছে। আর পুজোটা এখানে বাবাই দিয়েছে। আর আমাদের তো ভোগের হাঁড়ি বসে, যে কারণে অনেক নিয়মকানুন থাকে। তারপরে ঘরে পুজো হয়ে যাওয়ার পর এবার থানে পুজো দেওয়ার পালা। আমাদের থানেতেও মা মনসা রয়েছে, যে কারণে থানেও পুজো দিতে হয়। আর জানো তো আমাদের থানটাকে নতুন করে সাজানো হয়েছে। দেখো এইবারে কত সুন্দর পাথর বসিয়ে ঝকঝকে চকচকে করা হয়েছে। আর সবচেয়ে যেটা সুন্দর সেটা হচ্ছে মা মনসার মূর্তিটা। দেখো মূর্তিগুলোও কিন্তু নতুন এবছর। তো কেমন লাগলো আমার মিনি ব্লগ অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ।